এত হাজার হাজার মানুষের এই স্লোগান আমি মানতে পারি না। কারণ আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দরকার নাই, সিংহের মতো আমরা 1 ঘন্টা বাঁচতে চাই। রাজি আছেন কারা কারা? সেই জন্য আমরা সিংহের মতো আওয়াজ দেব। হাত নামান, আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহ আপনাদের এই কষ্ট কবুল করে নেন। এই জন্য আমরা আওয়াজ দেব, বিড়ালের মতো না সিংহের মতো? সিংহের মতো আমরা আওয়াজ দেব। 20 কোটি মুসলমান এই যশোরে বেনাপোল দিয়ে আমি বহুবার ইন্ডিয়া ঢুকেছি। একবার ইন্ডিয়া ঢুকলাম, আমাকে গ্রেফতারও করা হয়েছে, এরপর থেকে আমি আর ইন্ডিয়া ঢুকি নাই। এই যে পাশের রাষ্ট্র যেখানেই যে থাকুক না কেন, তারা চায় বাংলাদেশটা তারা দখল করতে। এরপরে তারা চায় এই দেশে তারাই আমাদেরকে মারবে, আর তারাই বলবে সংখ্যালঘুদেরকে আমরা নির্যাতন করছে। আমরা মন্দির পাহারা দিয়েছি, আমি পাহারা দিছি, আর তোমরা আমার মসজিদ ভেঙে দিয়েছো, আমাদের হৃদয় তোমরা ভেঙে দিয়েছো, ঠিক না বেঠে? এরপরে আমরা তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদেরকে পাহারা দেই। আমরা তোমাদেরকে বলেছি যে তোমরা আমাদের হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা এই দেশে থাকবে, কোনো সমস্যা নাই। তবে কথা হচ্ছে একটা, যদি কেউ সন্ত্রাসী করে, যদি কেউ চুরি করে, যদি কেউ ডাকাতি করে, এই দেশের পতাকার বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, বাংলার জমিনে তাদের জায়গা হবে না। স্বৈরাচার হাসিনার সাথে দিল্লি গিয়ে পরে জমাইতে হবে, ঠিক না বেঠে? এই জন্য মনে রাখতে হবে কথা। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আপনি মুসলিমের বাইরে যে কোনো ধর্ম আপনি পালন করতে পারেন, তাতে কোনো বাধা আমরা দেব না। এই দেশে আপনি থাকতে পারেন, এই দেশে আপনি চাষাবাদ করতে পারেন, চাকরি করতে পারেন, আপনি খেতে পারেন, আপনি চলতে পারেন, আপনি সব করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলি নাই, আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন বলবেন? আমরা তো আপনাদেরকে হত্যা করি নাই, আপনারা সাইফুল ইসলাম আলিফকে কেন হত্যা করলেন, তার জবাব আমাদেরকে দিতেই হবে। ডক্টর ইউনূস সাহেব, তাড়াতাড়ি সেই লোকগুলারে ফাঁসি দেয়া দেন যারা কুপায়া আমার ভাইকে হত্যা করে দিয়েছে, আমার ভাইকে শহীদ করে দিয়েছে। আর নয়তো এই আইন যদি বাস্তবায়ন দ্রুত না করা হয়, বাংলার জনগণ তরবারি হাতে নিয়ে তাদের বিচার করবে, ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই দেশের জনগণ যারা, তারা যদি আগে থেকে কথা বলতো, আগে থেকে সোচ্চার হয়ে উঠতো, 20 কোটি মানুষ যদি নারা দেয়, আমরা হলাম যে আল্লামা সাঈদী বলেছেন, আমরা আছি মূলে। আমাদেরকে মৌলবাদী অনেকেই বলে যে এই কথাগুলো বলার কারণে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস। আমরা আছি কোথায়? মূলে। আমরা নারা দেব ওই থাকো গাছের আগায়, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। জোরে বলেন। এই আল্লাহর কোরআন আমরা মেনে নিয়ে আমরা 20 কোটি মুসলিম যদি এটা তো বাংলাদেশে, আর গোটা 200 কোটি মুসলিম যদি আমরা একত্রিত হয়ে যেতে পারি, বলেন আমাদেরকে ঠেকানোর মতো পৃথিবীর কারো সাধ্য আছে? নাই। এই জন্য আমরা আজকে বাপের ঘর থেকে মুসলিম হয়ে জন্ম নিয়েছি, এতটুকু আমরা জানি। কিন্তু আমরা এমন লোক এখানে আছি যারা কালিমার অর্থ জানি না, কোরআন শরীফ পড়তে পারি না, এত মানুষ নামাজে যায় না, এত মানুষ পর্দা করি না, এত মানুষ আলেমদেরকে ভালোবাসি না, এত মানুষ কোরআনকে ভালোবাসি না। তাহলে বোঝা গেল আমরা কেবলমাত্র জন্মগতভাবেই মুসলিম হয়েছি, কাজে এখন অনেকেই মুসলিম হতে পারি। এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। আছে না নাই?
এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলেই চলবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বুজুর্গ, এই জন্য সূরাতুল আসর আমি তেলাওয়াত করলাম। একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করলাম খুতবার শুরুতেই। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান শুধু নামে হলেই হবে না, কাজে তোমাদেরকে মুসলমান হতে হবে। কি কি কাজ তোমাদের করতে হবে, এই পৃথিবীতে কারা সফল কাম হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার আসুন আমরা শুনবো সূরাতুল আসরের তাফসীরে আমরা ঢুকব। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন সেই কথাগুলো আমরা জানব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত তিনি তো আদম আলাইহিস সালামকে যখন মাটি আর পানির ভিতরে যখন আদম আলাইহিস সালাম তখনই নবী বলেন, তখনই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী তো আগে থেকেই নবী, তবে কথা হচ্ছে এই নবুয়তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমারে বলবেন, আপনাদের কষ্ট হলে আমার সুবিধা, আমিও তাড়াতাড়ি শেষ করে দেব। কষ্ট হচ্ছে? তবে একটু ধৈর্যের সাথে বসেন, আশা করি আপনাদের উপকার হবে। কোরআনের কথা শুনলে উপকার আছে না নাই? নবী বললেন, আবু যর শোনো, এক একটা কোরআনের আয়াত যদি তুমি শেখার চেষ্টা করো, এক একটা কোরআনের আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা আয়াত বোঝার কারণে, প্রত্যেকটা আয়াত শেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দান করে দিবেন। 100 রাকাত নামাজ আমরা কয়জন পড়ি? একটা কোরআনের আয়াত শিখলে কয়শো রাকাত নামাজের সওয়াব? 100 রাকাত নামাজের সওয়াব। আমরা প্রতিদিন কয়শো পড়ি, কয়শো রাকাত পড়ি? আমাদের দেশে একটা এমপি ছিল, একজন এমপি ছিল, ওই এমপি নাকি 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। এটাও আমরা শুনছি। আবার কাবা শরীফের পাশে গিয়ে সিগারেটও খায়। হ্যাঁ, এখন তার আর খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না। যেগুলা পালাবো না ওগুলাই পালাইছে। ঠিক না? ঠিক। কোরআনের পক্ষে থাকবেন, শান্তি থাকবে চিরজীবন। কোরআনের বিরুদ্ধে করবেন, 10 বছর 15 বছর শান্তি থাকলেও জীবনটাই হয়ে যাবে জাহান্নামের আগুন। ঠিক না? ঠিক। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, একটা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করলে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করেন। আমরা যদি আজকের এই মাহফিলে বসে, আমি তো মাহফিলে বসলেই আমি ফলো করি আল্লামা সাইদিকে। কাকে ফলো করি? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। তিনি এই দেশের বিখ্যাত মুফাসসির ছিলেন। ওনার চেয়ে বড় মুফাসসির কেউ আছে কিনা আমি জানি না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কথায় কথায় বলতেন কোরআন শরীফের আয়াত। কি বলতেন? কোরআন শরীফের আয়াত। আজকে আমার দেশে বক্তা আছে কিন্তু কোরআনের আয়াত নাই। আমার দেশে বক্তা আছে, ঘটনা একটা শুরু করছে 10টা বাজে আর রাত 12টা বাজে, ওই ঘটনা শেষ হয় না। এক ঘটনা বললে 5 মিনিট লাগে, ওইটা কয় 50 মিনিটে। এত লম্বা ঘটনা, এরপরও কোরআন হাদিসে ওই ঘটনার কোনো ভিত্তি নাই। এই জন্য আলোচনা করার সময় যদি বক্তা কোরআনের আয়াত না বলে, সেই বক্তার আলোচনা শোনার কোনো দরকার নাই। যেখানে যত বেশি কোরআনের আয়াত হবে সেখানে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমরা বক্তাকে আগেই বলে দেব যে আপনি কোরআনের আয়াত বেশি বেশি বলবেন। কোরআনের আয়াত বললে সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। যত বেশি কোরআনের আয়াত বলা যায় ততই সওয়াব। প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টা করে সওয়াব। আর এক একটা আয়াত বুঝার চেষ্টা করলে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। খালি সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। যদি বলা হতো যে এখানে আসলে 5000 করে টাকা দেওয়া হবে, তাহলে দেখতেন একজনও উঠতো না, লোকের অভাব হতো না। 5000 করে টাকা, বুঝতেছেন তো? বুঝে আসতেছে?
আজকে আমরা কোরআনের পিছনে দৌড়াই না টাকার পিছনে দৌড়াই? টাকার পিছনে আমরা দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ায় আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, এরপর হায়াত সৃষ্টি করলাম। এই মওত আর হায়াত সৃষ্টির পেছনের কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এরাই যাবে আমার জান্নাতে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যারা জান্নাতে চলে যাবে এরাই হবে প্রকৃত সফল কাম। আর এই গাড়ি বাড়ি নারী এগুলা কিচ্ছু সফলতা না। সফলতা হচ্ছে যে ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি সফল হয়ে গেল। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কোরআন তোমরা না মানো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবা। জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে জান্নাত তোমাদেরকে চিনায় দেবে আমার কোরআন। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন যদি তোমরা মেনে নাও, বুঝে নাও, তাহলে তোমাদেরকে কোরআন অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে বের করে তোমাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন মানে হচ্ছে আমার আল্লাহর কথা। আল্লাহর কোরআন মানে কি? আল্লাহর কথা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা কারো আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার আছে? এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা মেনে নেই তবেই জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু বড়ই দুঃখের ব্যাপার, বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয়, আজ আমরা মুসলিম হয়েছে ঠিক, কিন্তু আমরা নামাজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেই পারি না। আমার কথা যদি আপনার কাছে ভালো না লাগে আমার কিচ্ছু করার নাই। আমার কথা যদি আপনার গায়ে লাগে আমার কিচ্ছু করার নাই। আমার কথা যদি এরকম হয়ে যায় যে আপনি মনে করতেছেন এই কথা আমার শোনার দরকার নয়, আপনি চলে যেতে পারেন। তবে কথা হচ্ছে আল্লাহর নবীকে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আপনি কোরআনের দাওয়াত, কোরআনের কথা মানুষকে বলতে থাকেন। আপনি উপদেশকারী। কোরআনের কথা দিয়ে মানুষ ভালো হবে, জেল দিয়ে জুলুম দিয়ে মানুষকে ভালো বানানো যায় না। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এই দেশে অসংখ্য চোর যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জেলে, এরা জেলে যাওয়ার পর ডাকাত হয়ে বের হয়ে এসছে। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর কোরআন যারা শিখতে পেরেছে, আল্লামা সাঈদী তাফসীর শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের তারা নামাজি হয়ে গেছে, ইসলামের পথে চলে আসছে। মিজানুর রহমান আজহারীর কথা শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের পথে চলে আসছে, আল্লাহর পথে চলে আসছে। তাবলিগ দাওয়াত তাবলিগ করে এই দেশে তাবলিগে গিয়ে কোরআন বুঝে অসংখ্য ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য সব সমস্যার সমাধান, দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তি আছে আল্লাহর কোরআনে। কোথায় আছে? আল্লাহর কোরআনে। ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় কাট্টা কাফের ছিলেন, নবীকে যাচ্ছেন হত্যা করার জন্য। কত বড় কাট্টা কাফের থাকলে পরে আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে, পথিকের সাথে দেখা। পথিক বলল, ওমর তুমি কি জানো না তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? ওমর গেল দরজার সামনে, গিয়া দেখে ওমরের বোন কি যেন তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও কতক্ষণ মারছে, পেটালো, এরপর ডাক দিয়ে বলল, বোন রে, ঘরে ঢোকার আগে তোর জবানে কি যেন আমি শুনতে পারলাম, এত মজা, এত মধু, এত মধু, এত মজার কোথাও আমি পাই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই আরবি গজলটা আমাকে শোনানো যায়? ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন বললেন, ফাতেমা ডাক দিয়া বললেন, ওমর ওইটা আরবি কোনো গজল না, ওইটা হইল আল্লাহর কোরআন,
যে কোরআনের বিরোধিতা করার জন্য তুমি রাসূলকে হত্যা করতে গিয়েছিলে। বলল বোনের, আল্লাহর কোরআন যদি শুনতে এত ভালো লাগে তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না, আল্লাহর কোরআন অবশ্যই সত্য। আর আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমি ওমর আজ থেকে আর করব না। আল্লাহর কোরআনের তিলাওয়াত আমি ওমরকে ভালো করে দিয়েছে। অসংখ্য গণিত ঘটনা। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি এত বড় আল্লাহর ওলি, যার নাম মেনে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর আলিমেরা আজও পর্যন্ত বলে রাহমাতুল্লাহি আলাইহি। সেই ফুজাইল ইবনে আয়াজ ছিল ডাকাতের সর্দার। কিসের সর্দার? ডাকাতের সর্দার। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি, অনেক লম্বা ঘটনা, এগুলো ঘটনা লম্বা লম্বা করে বলার উদ্দেশ্য আমার না, ছোট ছোট করে আমি বলি। যাচ্ছেন রাস্তা দিয়ে রাতে ডাকাতি শেষ করে, উনি শুনছেন তার বাড়ির আগে আরেক বাড়ি, ওই বাড়িতে কে যেন তেলাওয়াত করছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছো, এখনো কি সময় হয় নাই আল্লাহর কোরআনের পথে ফিরে আসার? এখনো কেন তোমরা আল্লাহকে ভয় করছো না? অথচ যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসবে। এখনো কেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে নাই? এখনো কেন চুরি ছাড়তে পারলা না? এখনো কেন ডাকাতি ছাড়তে পারলা না? ফুজাইল ইবনে আয়াজ কোরআনের আয়াত শুনে চিন্তা করলো, কথাটা মনে হয় আমাকেই বলছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি চলে গেল ওই লোকের বাড়ির সামনে, গিয়ে দরজায় কারাঘাত করলো। বাড়িতে কে আছেন? দরজা খোলেন। কারি সাহেব দরজা খুলে দিলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি কোরআন শরীফের যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছিলেন, ওই আয়াতটা আমারে আবার শোনান। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব তেলাওয়াত করলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন তেলাওয়াত করছেন কারি সাহেব, আর তাকায় দেখছেন ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়ে ঝর্ণার মতো অঝরে পানি ঝরছে। আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজ বলেন, কারি সাহেব, জীবনে মানুষ অনেক কথার মাধ্যমে আমাকে বুঝাইছে, কিন্তু বুঝি নাই। আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আপনি আপনার সাথে এই মুহূর্তে আমি ওয়াদা করছি, আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। এই মুহূর্ত থেকে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর এমন বিশ্ববিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন তিনি, কোরআন শরীফের কেবলমাত্র একটা আয়াত শুনে। কয়টা আয়াত শুনে? একটা আয়াত শুনে। এই জন্যে আমরা সব সময় সফলতা খুঁজবো কোরআনের কাছে। কার কাছে? কার কাছে? কোরআনের কাছে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পরে গজলটা পারেন? এই ঝিনাইদহ শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, শহীদ হয়েছেন তিনিও। আমরা এই দেশের হত্যাকারীদেরকে আমরা চিনতে পারি না। আমি বলেছিলাম যে আল্লামা, আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। আমার একজন এমপি জিজ্ঞাসা করলো, সাইদি শহীদ হয়েছে মানে? আমি বললাম, আপনি জানেন না? বলে, উনি তো মারা গেছে হসপিটালে। আমি বললাম, আপনি জেনেও যদি না জেনে না বুঝার, আপনি যদি বুঝেও না বুঝার ভান ধরেন, আপনারা জাগাবে কে? আপনি ঘুমায় আছেন, আপনারা ডাক দিলে তো আপনি উঠবেন, কিন্তু ঘুমের ভান ধরলে ডাক দিলে কেউ উঠবে নাকি? আপনি আমার জিজ্ঞাসা করলেন তিনি শহীদ হয়েছে কেমনে? আপনারা কি জানেন না ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে? এই দেশে মানুষকে পরিকল্পনা মাফিক শহীদ করে দেওয়া হয়েছে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এমন কথাই আসছে, আমরা শুনেছি। চাক চাপা দিয়া এখনো মানুষের বিরুদ্ধাচারণ করা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের একজন আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, উনি কোন এক মাহফিল থেকে আসার সময় ট্রাক এমন জোরে চাপ দিল, আমরা মনে করলাম যে এটা কোনো ষড়যন্ত্র ছিল। তো এই জন্য এই ষড়যন্ত্রগুলো আমার দেশে হয় আমরা বুঝি না।
ষড়যন্ত্রের কালো হাত আমাদের ভেঙে দেওয়ার জন্যই রাজনীতির দরকার আছে। জালেমের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই আমাদের এই দেশের ক্ষমতা পাওয়ার দরকার আছে। স্বৈরাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই এই দেশের মসজিদে আল্লাহর কোরআন নিয়ে আমাদের ক্ষমতার মসজিদে বসার দরকার আছে না নাই? আছে। আল্লাহর কোরআন দিয়াই দেশ চালালে পরে ষড়যন্ত্রগুলা বন্ধ হবে, তা না হলে ষড়যন্ত্র বন্ধ করার কোনো সিস্টেম নেই। এই জন্য আল্লাহর কোরআন আমাদের দেশে চালু করতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে গিয়েছিলেন যে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এটাই তো বাস্তব কথা। আর এই দুনিয়া আমাদের হলো পরীক্ষার হল। এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার সিলেবাস হলো কোরআন। পরীক্ষার সিলেবাস কোরআন। কোরআনে যা যা আছে তা আমাদের মেনে নিতেই হবে। আর যদি না মানি, আপনি যদি কোন আমি চুরি করবই, আমি ডাকাতি করবই, আমি সুদ খাবই, আমি ঘুষ খাবই, আমি জুলুম করবই, আমি পরের হক মারবই, তবে মনে রাখা দরকার আল্লাহর কোরআন যদি আপনি না মানেন তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আপনার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, নবীজি 40 বছর পর্যন্ত কোরআনের কথা বললেন না, কারণ আল্লাহ কোরআন দেয়ও নাই। 40 বছর পরে আল্লাহ কোরআন দিয়ে দিলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। মানুষ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো তো দূরের কথা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যেরকম নাউজুবিল্লাহ, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, আবু লাহাব বলল, এই জন্য আমাদেরকে তুমি দাওয়াত দেওয়ার জন্য ডাকছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী ধ্বংস হবে তো দূরের কথা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বললেন, ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস হয়ে যাবে আবু লাহাব। আবু লাহাব ধ্বংস হয়েছে, আর আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর আছে? নবীর ব্যাপারে আল্লাহ বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবীর আশিক ছাড়া, আমার নবীর উম্মত ছাড়া আমার নবীর শান আর কে বুঝবে? আবু বকর নবীর জন্য জীবন দিতে চায়, ওমর নবীর জন্য জীবন দিতে চায়, আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? রাজি আছে না নাই? এই জন্য আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি, নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি? আল্লাহ কোরআন নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কে আছো আল্লাহর করজ দিবা, আল্লাহর ঋণ দিবা?
এর মানে হচ্ছে কে আসো মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবা, আল্লাহর কোরআনের জন্য দান করব। ইহুদি একটা দাঁড়ায় গেল। ইহুদি কয় আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন দেখি তারা আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ কোন। আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারলেন এক চর, থাপ্পড় মারলেন ইহুদি রে। বললেন ইহুদি তোর কত বড় সাহস। ইহুদি জমিনে পড়ে গেছে থাপ্পড় খায়। কারণ এটা শুধু দেহের শক্তি না, এটা ইমানের শক্তি। এটা কিসের শক্তি? এটা ইমানের শক্তি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কি রোম সম্রাট জেলে আটকালো। 7 দিন পর্যন্ত খাবারও দেয় না, পানিও দেয় না। 7 দিন পরে ডাক্তার পাঠাইছে, যাও গিয়া দেখো অবস্থা কি। ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে, শেষ। এসে বলল রোম সম্রাট লোকটা মরেই যাবে। বলল ঠিক আছে, তারা খাবার দিয়া দাও। দিবা শুকরের গোস্ত আর দিবা মদ। হালাল না হারাম? কি হারাম। দিল তার সামনে শুকরের গোস্ত আর মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 দিন ধরে খায় না, এর পরেও বললেন ও ডাক্তার, এই মদ তুই, এই শুকরের গোস্ত তুই সরাবি নাকি আমি লাথি দিয়া সরায়া দেব? আল্লাহু আকবার। ডাক্তার বলল রোম সম্রাট ওইটা তো যেমন তেমন লোক না, ওইটার তো পাওয়ার বড় বেশি। আমরা যারা ইমানদার আমাদের পাওয়ার কম না বেশি? কারণ আমাদের সম্পর্ক দুনিয়ার কোনো চোরের সাথে না, দুনিয়ার কোনো ডাকাতের সাথে না, দুনিয়ার কোনো খুনির সাথে না। আমাদের সম্পর্ক কার সাথে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমাদের বন্ধু 3 জন। প্রথম বন্ধু আল্লাহ। বলেন মুমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহ। জোরে কোন মুমিনের প্রথম বন্ধুকে? কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে? তখন কে রবেন? ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। সেদিন আমাদের বন্ধু হয়ে যাবে কে? আল্লাহ বলেন 1 নম্বরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ। 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ রাসূল। 3 নম্বরে মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। মুমিনের বন্ধু কোনোদিন খ্রিস্টান বেঈমান ইহুদি হতে পারে না। এই জন্য মুমিন যারা আছেন তারা অন্য ধর্মের লোককে বন্ধু বানাবেন না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, এলাকা ভিত্তিক সম্পর্ক থাকতে পারে, তবে তারে বন্ধু বানায়া তার কথা মতো চলা যাবে না। এই জন্য আমাদের বন্ধু আল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন ও ডাক্তার মহোদয়, এই শুকরের গোশত সরাবি না আমি লাথি দিয়া সরাবো। এবার রোমের বাদশা বললেন ঠিক আছে, তেল গরম করো, তার তেলে ঢালা হবে। রোমের সম্রাট একটা কয়েদি আনলো, এলে তেলে ভেজে ওইটাকে একটা মানুষকে জীবন্ত পুড়ে ফেললো, তেলের ভিতরে ভেজে দিল। হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন বিশ্ববিখ্যাত সাহাবী, ডাক দিয়া বলো রোমের কুকুর। আল্লাহু আকবার। তুই তো রোমের কুত্তা। কারণ যার ভিতরে ঈমান নাই ওই বেটা কুত্তার চেয়েও খারাপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওইটার ঈমান নাই, এর চেয়ে কুত্তা ভালো। আচ্ছা কে ভালো? কুত্তা ভালো। এই ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, ওইটার ঈমান নাই, তার চেয়ে কুত্তা ভালো। অং সান সুচির ঈমান নাই, ওটা জন্মগত মানুষ হতে পারে কিন্তু তার চেয়ে কুকুর ভালো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون অন্তরা সে কোরআন বসে না, কান আছে কোরআন শোনে না, তার চক্ষু আছে কোরআন দেখে না। আল্লাহ বলেন কোরআন যার ভিতরে নাই, যার ভিতরে ঈমান নাই, ওই ব্যক্তিটা শুধু কুকুর নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। কারণ আসহাবে কাহফের সাথে যে কুকুরটা ছিল, ওই কুকুরটাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে, আর মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, বোঝা গেল কুকুরের চাইতে মানুষ খারাপ হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই কথা বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই পৃথিবীতে আকাশ জমিন চন্দ্র সূর্য ফেরেশতা জিন আর মানুষ আমি আল্লাহ যা কিছু বানালাম সবচেয়ে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দিলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মান আল্লাহ দিলেন বনি আদমকে। আবার সূরা ৩-এ চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক চারটা কসম করে বললেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলাম তামাম পৃথিবীর সব কিছু চাইতে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম। এই মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন, এত সুন্দর করে বানালেন, আর এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন মানুষই আবার কুকুরের চাইতে নিকৃষ্ট। তার মানে আল্লাহর কথা এক রকম না দুই রকম? জোরে বলেন কয় রকম? আল্লাহর কথা এক রকম, কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কথা বুঝি না, বুঝবার মতো ক্ষমতাও রাখি না। এই জন্য বোঝার জন্য যাওয়ার দরকার আলেমের কাছে, বোঝার জন্যই তাফসীর মাহফিলগুলোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর কথা একরকমই হয়, আল্লাহর কথা দুই রকমই হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষই সবচেয়ে দামি, মানুষই সবচেয়ে কম দামি। আল্লাহ নবী বললেন কাবারে তুই কাবা যত তোর দাম তার চেয়ে কোটি 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 গুণ বেশি দাম একজন মুমিন ইমানদারের আল্লাহর কাছে, ঠিক না বেঠে? একজন ফেরেশতার চেয়েও মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? বুঝতে হবে ফেরেশতার চেয়ে দামি আমরা কেন, আর ফেরেশতার দাম আমাদের চাইতে কম কেন? কারণ মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? মানুষের গুনাহ করার মতো দেহে শক্তিও আছে না নাই? আর ফেরেশতার গুনাহ করার মতো কোনো শক্তি নাই। ফেরেশতার গুনাহ করার মতো শক্তি নাই, এই জন্য ফেরেশতা গুনাহ করে না। আর আমরা গুনাহ করার মতো শক্তি আছে, এরপরেও যদি না করি, আল্লাহ বলেন ফেরেশতার নাই তাই করে না, আর তোমার গুনাহ করার শক্তি আছে এরপরেও করো না। বান্দা এক সমান তুমি ফেরেশতার সমান হতে পারো না, বরং বনি আদম তুমি ফেরেশতার চেয়েও দামি। এর কারণ আপনারা বুঝতে পেরেছেন কেন? ফেরেশতার গুনাহ করার শক্তি নাই তাই করে না, আর আমার গুনাহ করার শক্তি আছে, আমার জিনা করার মতো শক্তি আছে, আমার চুরি করার মতো শক্তি আছে, আমার ডাকাতি করার মতো শক্তি আছে, আর একজনকে কষ্ট দেওয়ার শক্তি আছে, এরপরও আমি জিনা করলাম না, এরপরও মদ পান করলাম না, এরপরও সুদ খেলাম না, এরপরও ঘুষ খেলাম না, এরপরও জুলুম করলাম না। আল্লাহ বলেন ফেরেশতার মানুষ সমান হতে পারে না। ফেরেশতার ইচ্ছা নাই, মানুষের ইচ্ছা আছে, তাই ফেরেশতার চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মান দিয়ে দিলাম। ও ফেরেশতারা আদমকে সিজদা করো। আল্লাহু আকবার। সম্মান তো দিয়েছেন আমার আল্লাহ, আর আল্লাহই বলছেন সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এখন তুমি আমার নাম জপো না, তুমি শুধু তোমার বাপের নাম জপো। আমি বললাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, তুমি কো জাতির পিতা শেখ মুজিব।
তুমি কো শেখ মুজিব কইতে কইতে তোমার জীবন তেনা তেনা কইরা ফেলছো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্ষমতা দিলাম, চলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজের ক্ষমতা দিলাম, আমি আল্লাহ দিলাম বলার ক্ষমতা। আমি আল্লাহর নাম তুমি জপো না, তুমি যেন তোমার বাপের নাম, যেই বাপ তোমার আসল বাপ না, ওইটার জাতির পিতা বানাইয়া তুমি তার মূর্তি বানাইতে বানাইতে জীবন শেষ করছো। সুতরাং তুমি নিকৃষ্ট, তুমি কুত্তার চেয়ে নিকৃষ্ট, কারণ তোমার আল্লাহর তাকবীর ভালো লাগে না। এদেশে এমন নেতাও ছিল, এদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে সেই স্লোগানকেও জামাত ইসলামের স্লোগান বলেছে, এমন নেতাও ছিল কি ছিল না? আজকে জামাত ইসলাম ঠিকই আছে, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি ঠিকই বাংলার জমিনে আছে। আর নারায়ে তাকবীরের বিরোধিতা যারাই করেছিল দিল্লির জমিনে তারাই পালাইছে, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের বিরুদ্ধে আগামীতেও যারা করবে, আল্লাহর নামের স্লোগান নারায়ে তাকবীর স্লোগান, এটা কোনো জামাতের স্লোগান না, এটা কোনো দলের স্লোগান না, এটা আমার আল্লাহর স্লোগান। সুতরাং আল্লাহর স্লোগান দিতে দিতে আমরা জীবন পার করে দেব, তথাপি আমরা আল্লাহর স্লোগান 1 মিনিটের জন্য বাদ দেব না, ঠিক না বেঠিক? আল্লাহর স্লোগান যারাই বাদ দিবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও তাদের ধ্বংস, আখিরাতও ধ্বংস, দুই জায়গায় তারা ধ্বংস হবে। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিব, এই জন্য ঈমানের শক্তি যদি না থাকে তাহলে এই দেহের কোনো দাম নাই। এই জন্যেই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রোমের কুকুর, তুই রোমের কুকুর, তুই আমারে বলিস খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য, আর আমার আল্লাহ বলছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে ভিত্তি নাই। ভিত্তি আছে? আপনি মনে করেন হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, কিন্তু এটা আগে কি ছিল না ছিল এটা জানি না। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেটা আগে যদিও খ্রিস্টান ধর্ম ওইটা আগে ছিল, এটা কোরআন শরীফ আসার পরে আর নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধর্ম আমার কাছে একটাই, তখন ওইটার নাম ইসলামই ছিল ওইটার নাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর যা যেটা মানুষে যা মনে চায় বানাতে পারে, যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম আপনারা জানেন? জানেন? সিল্যান্ড। কি সিল্যান্ড? ওই দেশটা হচ্ছে, এটা আপনারা সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, তাহলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। ওই দেশটা হচ্ছে দুইটা পিলারের উপরে একটা ছাদ আছে, ওইটা একটা দেশ, ওইটা। আমি চিন্তা করলাম ওইটা আবার দেশ হয় কেমনে, পরে দেখলাম ওই একটা পরিবার আছে, ওইটা তারা মিলে একটা দেশ বানায় ফেলছে। ওই দেশের টাকাও আছে, ব্যাংকও আছে, ওই দেশের পতাকাও আছে, একটা হেলিকপ্টার আছে, ওইটা দিয়েই নামে আর যায়। আমি বললাম আল্লাহ, এখন কোনো দেশ তারা স্বীকৃতি দেয় না, ওকে আমি নিজেই একটা দেশ। না, আপনি যদি আপনার ঘরে বানালেন যে এটা আমি বাংলাদেশ বাদ দিয়ে এটা একটা দেশ বানাইলাম, তারপর মাথায় সমস্ত বানাতে পারেন, ঠিক না ঠিক? এখন তারা দেশ বানাইছে সিল্যান্ড। এই সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, একটা ঘর একটা বিল্ডিং এর মতো আর কি জায়গা, ওইটাই হচ্ছে একটা দেশ, 1 কিলো না আরো কম। এই জন্য আপনি মন চাইলেই যে ধর্ম বলেন, আল্লাহ বলেন না এগুলো ধর্ম না, ধর্ম একটাই ইসলাম, ধর্ম একটাই ইসলাম। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরাম, এবার আসুন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, রোমের কুকুর, ধর্ম তো ইসলাম ছাড়া আর কিছু নাই, তো ধর্ম আমি মানতে পারবো না। রোম সম্রাট বলল, তেলে তোমারে ভাজবো। বললাম, আমরা তেলে ভেজে শহীদ করে দিতে পারো। আমরা মুসলমানরা জানি যে আমাদের এই জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। দুনিয়ার জীবন এটা তো শেষ হয়ে যাবে, এই জন্য যারা জানে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তাদের অনেক চিন্তা, অনেক টেনশন। আর আমরা মৃত্যুরে ভয় পাই না, মরণ আজকে হলেও হোক। মনে রাখতে হবে, যারা মরণকে ভয় পায় না প্রকৃত ঈমানদার হতে পারে না। নবী আল মুমিনু আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া। আমার মরণ হবে, আমার দেখা হয়ে যাবে আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা হয়, ঈমান যাদের ভিতরে থাকে, তাদের কলবে, তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা আমি আল্লাহর জন্য। কার জন্য?
আর আল্লাহর সাথে যদি দেখা করতে চান, মরণ ছাড়া আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। আছে নাকি? দুটা জিনিস লাগবে আল্লাহর সাথে দেখা করার জন্য। দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান লাগবে, একটা মরণ লাগবে। একটা কি লাগবে? ঈমান। আরেকটা কি? মরণ, মৃত্যু লাগবে। মৃত্যু ছাড়া দেখা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমার যদি তেলে ভাজো। নবী বলেন, শহীদের মৃত্যুর যন্ত্রণা কতটুকু শোনো। একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, পিপিলিকা কামড় দিলে যা কষ্ট, এত কষ্ট তার লাগে না, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু একটা সাধারণ মৃত্যু যদি হয়, আর যদি সে যদি ফাসেক হয়, গুনাহগার হয়, বেঈমান হয়, তওবা না করে মরে, একটা বকরির চামড়া টেনে টেনে, জীবন্ত বকরির চামড়া টেনে ছিঁড়লে যত কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যু যন্ত্রণা। নাউযুবিল্লাহ বলেন, কত কষ্ট। আর সেই কষ্ট দূর হয়ে যাবে যদি শহীদ হতে পারি। নবীজি একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার জীবনে কি ইচ্ছা আছে বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটা ইচ্ছা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হতে পারি। কি হতে পারি? শহীদ হতে পারি। কেন? শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা নাই, শহীদ হলে কবরে মন কান্নাকির আসে না, শহীদ হলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এর চেয়ে শান্তি তো আর কিছু নাই। একেবারে সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে শহীদ হওয়া। কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? শহীদ হওয়া। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ইতিপূর্বে নিউজ চলে এসেছে আমাদের কাছে। কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে এটাও হচ্ছে একটা আলামত। সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, সেদিন আর তওবা কবুল হবে না। ও মুসলমান, নবীজি বলেছেন, কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে। মুসলমান আর কাফেরের সাথে একটা যুদ্ধ সংঘটিত হবে। সেই সময় যারা ঘর থেকে বের হবে, যারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে, আর যারা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে, সেই গজওয়াতুল হিন্দে দিনকে কায়েম করার জন্য, শহীদ হওয়ার জন্য রাজি আছেন কারা কারা? গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার জন্য দুই হাত আমরা আল্লাহর উঠায় দেখান। এত আস্তে বললে হবে না, জোরে সুবহান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম আল্লাহ কবুল করুন, বড় আমিন। আমাদের এক হয়ে যেতে হবে, আমাদের এক হয়ে যেতে হবে। গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এই খুব শীঘ্রই, আমার তো মনে হয় খুব শীঘ্রই, কত শীঘ্রই এটা আমি বলতে পারছি না, মনে হয় আমাদের শরীক হওয়া লাগবে, আমাদের শরীক হওয়া লাগবে গজওয়াতুল হিন্দে। সেখানে কাফের আর মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে যাবে। সেদিন ইসলাম কায়েম হয়ে যায় পৃথিবীতে। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন। এক একটা ইহুদি, এক একটা কাফের পাহাড়ের নিচে গিয়ে পালালে পাহাড় থেকে শব্দ বের হয়ে আসবে, পাহাড় বলতে থাকবে, আমার নিচে ইহুদি আছে, ওর তাড়াতাড়ি হত্যা করো। গাছের ভিতর লুকায় গেলেও গাছ, আল্লাহ গাছের জবানগুলো খুলে দিবেন, তখন গাছ বলতে থাকবে যে আমার ভেতরে এই কাফের আছে, এই কাফের আর দুনিয়াতে থাকতে পারবে না, হত্যা করে ফেলো। দুনিয়াটা ইসলাম দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সেই দিন যেন আল্লাহ আমাদেরকে দেখায়, বলেন আমিন। গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেন। যদি সেদিন কেউ ঘরে বসে থাকেন, যেদিন গজওয়াতুল হিন্দের ডাক আসবে, নবীজির বাণী, তারা মুনাফিক হয়ে মারা যাবে। আর মুনাফিক যারা হবে, সবচেয়ে নিকৃষ্ট তাদের শাস্তি হবে। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে যত
মানুষের শাস্তি হবে জাহান্নামের সবচেয়ে তলদেশে কঠিন আযাব, কঠিন শাস্তি হবে মুনাফিকদের। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন নবী তার জন্য ওয়ালাং তাজিদ লাহুম নাসির, কোন সাহায্যকারী আপনি কিয়ামতের দিন খুঁজে পাবেন না। এই জন্য আমরা মুনাফিক হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই? কি হয়ে মরতে চাই? এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের পথে অটল অবিচল থাকার জন্য সব সময় দোয়া করবেন। আরেকজন মুমিনের চিন্তা এটাই হবে আল্লাহ যেন ঈমানের সাথে আমারে মৃত্যু দেয়, কারণ ঈমান এখন আছে, মৃত্যুর সময় যদি ঈমান না থাকে এই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের মাহফিলে যারা আসলো প্রত্যেককেই ঈমানের সাথে আল্লাহ তোমার ওলি বানায় তুমি কবরে নিয়ে জুড়ে জুড়ে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে অনেক, ক্লান্ত হয়ে যাচ্ছেন, চলবে আর কিছুক্ষণ? চালাবো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরা ইমানদার, সেই ইমানদারের কথা বলছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন তেলে বেগুনে জ্বালায় দিতে পারো, 7 দিন ধরে খায় না, তাতে কি হয়েছে? আমার দেহের শক্তি কমতে পারে কিন্তু আমার ইমানের শক্তি কমতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওদিকে থাপ্পড় মারলেন, ওটা কি দেহের শক্তি না ইমানের শক্তি? ইমানের শক্তি। কারণ ইহুদি গালি দিছে কারে? আল্লাহর ইহুদি গালি দিছে নবীকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আরেকটা থাপ্পড় আমি তারে দেব। ইহুদি আর মাথা উঠায় না, ওই যে এইভাবে রাখছে। আবু বকর কয় ঠিক আছে, মাথা যেহেতু উঠায় না আমি চলে যাই বাড়িতে। আবু বকর সিদ্দিক চলে গেলেন বাড়িতে। ওইদিকে ইহুদি বিচার নিয়ে গেছে নবীজির কাছে। চুরি চুরি আবার সিনাজুরি, একটা কথা আছে আমাদের দেশে, চুরি চুরি আবার সিনাজুরি। দেখবেন এদেশে চুরি করলে সুরও দেখবেন অনেক সময় পরে ধরা খায়, আগে বলে চুরি করছে কেন রে, আজকে খবর আছে তার, অনেক জোর জোরে কথা কয়, পরে দেখা যায় ওটাই সুর। এমন হয় কি হয় না? অনেক সময় এরকম হয়। সুরের মন পুলিশ পুলিশ। এবার ইহুদি গেছে নবীর কাছে বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর আমারে থাপ্পড় দিছে। নবী কয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মনটা হইল নরম। নবী বলেছেন আবু বকরের মনটা নরম না, মনে হয় ওমর থাপ্পড় দিয়েছে, কারণ ওমর হইল গরম। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হইল গরম। আর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর হইল নরম। আবু বকর তোমার থাপ্পড়টা দেয় নাই, মনে হয় ওমর দিছে। ইহুদি কয় না ওগো নবী, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আমার থাপ্পড়টা আবু বকর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এর বিচার করতে হবে, বিচার আমি চাই। নবীজি দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার অনুমতি দেন, তারে আরেকটা থাপ্পড় আমি দেব। আল্লাহু আকবার। আমার নবী অবাক হয়ে গেলেন, কি কয়, বলে কি আবু বকর এত নরম? আমি তো এতক্ষণ বিশ্বাসই করি নাই যে আবু বকর তারে থাপ্পড় মারছে, আর আবু বকরের নামে বিচার আসছে। এখন দেখি বলতেছে হুজুর অনুমতি দেন, আরেকটা দেই, মানে আগে একটা দিছে, আরেকটা মানে আগে একটা দিছে। নবীজি ডাক দিলেন আবু বকর একটা থাপ্পড় তুমি তার মানে আগেই দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ একটা থাপ্পড় আমি তার আগেই দিছি। বলেন আবু বকর তুমি তারে মারলা কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের চাইতেও বেশি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমারে ধমক দিলে, আমারে গালি দিলে চুপ থাকতে পারি, আপনাকে গালি দিলে সহ্য করতে পারি না, আল্লাহকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, কারণ আমি ইমানদার। ইমানদারকে ব্যক্তিগত কথা বললে ইমানদার সহ্য করতে পারে, ইমানদারের পরিবার নিয়ে কথা বললে সহ্য করতে পারেন। তবে আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ইমানদারের সামনে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় ইমানদার তা কখনো বরদাস্ত করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কাতারে আমার সাথে দেখা হলো শামীম সাইদি হাফিজাহুল্লাহ।
আল্লামা সাইদি সাহেবের ছেলের সাথে একটা প্রোগ্রাম ছিল একসাথে। আমি বসলাম ওনার সাথে, অনেক চোখের পানি ছেড়ে ছেড়ে বলছিলেন আমার বাবা কত ভালো। আমার বাবা কোরআনের কথা বলার কারণে যখন জেলে নিয়ে গেল, আমার বাবাকে বলা হয়েছিল যে আপনি জামাতে ইসলামী ছেড়ে দেন, আপনি একটু শক্ত কথাগুলো ছেড়ে দেন, আপনি আস্তে আস্তে কোরআনের কথা বলেন, তাতে কোনো সমস্যা নাই, আপনি মিঠা মিঠা কথাগুলো বলেন। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধু মিষ্টি খাওয়ার নাম কি সুন্নাত, নাকি পাথর খাওয়ার নামও সুন্নাত? নবীজি পাথর খায় নাই? খায় নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না ঠিক? মুহাব্বতে তোর খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বেঠে? এই জন্য সুন্নাত শুধু মিষ্টি খাবার নাম নয়, সুন্নাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া, এটাও হচ্ছে নবীর সুন্নাত। এই জন্য নবীর সুন্নাত আমরা অর্ধেক মানব না পরিপূর্ণ? প্রথমে বলছিলাম পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আইতাম ইমানদার, যদি ইমানদার হও ইসলাম পরিপূর্ণ মানো। এখন ওযুর ফরজ কয়টা? হ্যাঁ, 4টা। এখন ওযু আপনি 3টা ফরজ মানলেন, অনেক শীত, আপনি বললেন ঠিক আছে পাটা ধুইলাম না, নামাজ 4 রাকাত এশার নামাজ 3 রাকাত পড়লাম, 1 রাকাত বাদ দিয়ে দিলাম, ওযু হবে না, নামাজও আপনি 3টা ফরজ মানছেন, 3 রাকাত পড়ছেন, হবে না, কারণ পুরোটাই মানতে হবে। আল্লাহ বলেন অর্ধেক মেনে জান্নাতে যাওয়া যাবে না, মানতে যদি হয়, যদি জান্নাতে যেতে হয় অর্ধেক না পরিপূর্ণ, পরিপূর্ণ। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু বললে আমি চুপ থাকতে পারি, আপনারে কিছু বললে সহ্য করতে পারি না, কারণ আমি ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি না বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এই জন্য নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য যত বেশি আমি পাগল, আপনার জন্য তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি পাগল। আমারে আমি যত বেশি ভালোবাসি, আপনার তার চাইতে কোটি গুণ বেশি আমি ভালোবাসি। আমরাও আমাদের জীবনকে যত ভালোবাসি, তার চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন কাঁদে কি কাঁদে না নবীর জন্য? যেই নবীর কারণে ইসলাম পেলাম, কোরআন পেলাম, দিন পেলাম, জান্নাতের রাস্তা চিনলাম, ওই নবী তো দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আল্লাহ বলেন আমি যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। আবার কিয়ামতের ময়দানে সকল নবীরা বলবে নফসি নফসি নফসি, আমার কি উপায় হবে, আমি কোথায় যাব? নবী বলেন মাথার উপরে কত উপরে অর্ধ হাত না, সুরমার যে দানি আছে, সুরমার যে কাটা আছে, ওইটা কতটুকু লম্বা, 1 আঙ্গুল পরিমাণ, এতটুকু উপরে থাকবে সূর্য। 9,30,00,000 মাইল ধরে সেই সূর্য নেমে আসবে মাত্র 1 আঙ্গুল উপরে মাথার, নিচে থাকবে জমিন, তামার জমিন। ফিলিস্তিনের ময়দান থেকে শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দান, এটাও কিয়ামতের ময়দানই হবে। মাটি থাকবে না, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর সব আল্লাহ রাব্বুল আলামিন ভরাট করে দেবেন। হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি থাকবে। নবীকে আল্লাহ বলবেন ও নবী, আপনার খাঁটি উম্মত যারা, আপনারে ভালোবেসেছে যারা, আপনি তাদেরকে 1 গ্লাস করে পানি পান করান। দুধের চেয়েও মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা 1 গ্লাস পানি যে ব্যক্তি একবার পান করবে 50,000 বছর আর পিপাসা লাগবে না। এরপরে উম্মত সহ নবীরা বলবে নফসি নফসি। নবী বল, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আছে। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আর ইহুদি গালি দিছে আপনারেও আল্লাহরেও। আমি চাইছিলাম 2 জনের পক্ষ থেকে 2টা থাপ্পড় দিতে, দিছি চাইছিলাম দেওয়ার জন্য, দিছে কয়টা? একটা। ইয়া রাসূলুল্লাহ দিলাম একটা, চাইছিলাম দিতে 2টা, কারণ আল্লাহর পক্ষ থেকে একটা আর আপনার পক্ষ থেকে আরেকটা। দিলাম তো একটা, আরেকটা তো বাকি আছে। নবী বলেন ইহুদি তুমি কি গালি দিছো? ইহুদি কয় না আমি গালি দেই নাই, ওরা তো মিথ্যাবাদী। বললাম না সুরি সুরি আবার সেটা যে মিথ্যা কথা বেশি কয় তারা। এবার আল্লাহর নবী বলেন আবু বকর তোমার সাক্ষী আছে। ইসলামের বিচার দেখেন। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সাক্ষী নাই। ইহুদি কয় আমার সাক্ষী আছে, কারণ ওই সময় ইহুদির সাথে আরেকটা ইহুদি ছিল, আর আবু বকরের সামনে অন্য কোনো মুসলিম ছিল না। নবীজি বললেন সাক্ষী ছাড়া ইসলামের কোর্টে কোনো বিচার হয় না, যদি সাক্ষী আনতে পারো বিচার শুরু হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার যদি করতে হয় আপনি বিচার করে দেন। আমি আমার আল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য, আপনার ইজ্জতের জন্য আমি আবু বকর জীবনটাই দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। নবীজি বিচার শুরু করবেন। বিচার শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল কোরআন শরীফের আয়াত নিয়ে যাও। সূরা আলে ইমরানের আয়াত নাযিল হয়ে গেল। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ও জিবরাইল আমার রাসূলকে তুমি কোরআন আয়াতটা নাযিল করে বলে দিবা, এই যে ইহুদি ও যে বলেছে আল্লাহ ফকির, আল্লাহ গরিব আর আমরা ধনী, তাহলে এই কথা বলার কারণে তুমি বলে দিবা যে এই কথা দুনিয়ার কোনো মানুষ শুনতে না পারে, তবে ইহুদির কথাটা আমি আল্লাহ নিজ কানে শুনেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জন্য দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ ইসলামের কোর্টে এসে সাক্ষী দিতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিতে গিয়া আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আল্লাহর সাক্ষী যখন হয়ে গেল, আর কারো সাক্ষীর দরকার আছে? আর কারো সাক্ষী দরকার নেই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
তিনি নবীকে এত ভালোবাসলেন কেন? তিনি নবীকে চিনলেন, যার জন্য নবীর জন্য জীবনটাই দিয়ে দিতে চাইলেন। আর আবুল আহাব নবীকে চিনল না, যার কারণে আবুল আহাব পাথর নিয়ে আসছে নবীকে মারার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, আবুল আহাব তুই ধ্বংস হয়ে যাবি, আমার নবী ধ্বংস হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবুল আহাব দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আবুল আহাবের মাল সম্পদ, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও ধ্বংস। উম্মে জামিলও নবীর বিরুদ্ধে আসছিল। আর আবুল আহাবের দুই পুত্র ছিল, তারাও নবীর বিরুদ্ধে আসছিল। আল্লাহ বলেন, নবীর বিরুদ্ধে যারাই আসবে, কোরআনের বিরুদ্ধে যারাই আসবে তারাই ধ্বংস হয়ে যাবে, আর কোরআনের পক্ষে যারাই থাকবে ইন্নাল আবরারা লাফি নাঈম, তারাই ভালো থাকবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন তারাই নিয়ামতের ভিতরে ডুবে থাকবেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপাচার তারা থাকবে জাহান্নামে। দুনিয়াতে টাকা থাকতে পারে, শান্তি থাকবে না। দুনিয়াতে ক্ষমতা থাকবে, শান্তি থাকবে না। আর পরকালে জাহান্নামের আগুনের তো কোনো কথাই। এই জন্য শুন, আল্লাহ নবীর বিরুদ্ধে শুরু হয়ে গেল কখন? যখন নবী আল্লাহ দাওয়াত দিলেন, যখন নবী কোরআনের কথা বললেন। এবার নবীজির বিরুদ্ধে লেগে গেল আবুল আহাব, আবু জাহেল, উম্মে জামিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। নবীকে বললেন, ঠিক আছে, কোরআনের দাওয়াত যদি তুমি দাও, তোমার যদি ভালো লাগে, একটা কাজ করো, কোরআনের দাওয়াতটা শুধু বন্ধ করে দাও। তুমি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাও করো। আর আমরা যে মূর্তিকে পূজা করি, লাত, মানাত, উজ্জাকে, তুমিও কিছুদিন পূজা করো। সম্ভব? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বললেন, ও নবী, কাফিরদেরকে আপনি জানায় দেন তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। যার কারণে এই ধর্ম যার যার, উৎসব সবার, এ কথার কোনো ভিত্তি নাই। আমি যদি কবিতা এরকম একটা বানাই, বিয়া যার যার, বউ সবার, কেউ রাজি হবে? এই কবিতার কোনো ভিত্তি নাই। কবিতা যদি বলতে হয়, গান যদি বলতে হয়, গজল যদি বলতে হয়, তার একটা অর্থ থাকার দরকার আছে না নাই? যেরকম আমি লিখেছি, আল্লামা সাঈদী, তুমি মরণে শহীদ হয়েছে, তুমি এটাই জানি, এটা একটা মিনিংস আছে, এটা একটা অর্থ আছে। তার মানে আল্লাহ বলেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা শহীদ। এরা জীবন্ত, তারা কবরে আসে, তারা মৃত্যুর সাথে সাথে তাদের আত্মাকে আমি আল্লাহ রাব্বুল আমিন সবুজ পাখি বানায়া জান্নাতের ভিতরে উড়াই আর খাবার দেই। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত, আল্লাহু আকবার, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুতরাং আমি সেই কোরআন আয়াতের দিকে লক্ষ্য করে আরো অসংখ্য দলিল, প্রত্যেকটা আমি যে গানগুলো লিখেছি, গানের অনেক দলিল আছে। দলিল ছাড়া তো গান লেখা যাবে না, দলিল ছাড়া তো কবিতা বানানো যাবে না। তাহলে মূর্খের বাচ্চারা কিসের কবি? ওইটা যে ব্যক্তি কবিতা বানালো, ধর্ম যার যার, উৎসব সবার, একটা মূর্খ। আন্তাজি কবিতার কোন দাম? আরেকটা কবিতা আছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। কবে মাঠে ডিম পারছে খাড়া শিং? এগুলো হলো কবিতার মূর্খতা, ঠিক না বেঠে? এই জন্য আমি যদি বলি বিয়া যার যার, বউ সবার হবে না, ক্ষেত যার যার, ফসল সবার হবে, কেন হবে না? এর নিয়ম নাই, এটা সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলাম যারা মানবে তাদের ধর্ম শুধু ইসলামের ধর্মই হবে। হিন্দুর ধর্মে হিন্দুর পূজায় কোনো মুসলমান যেতে পারবে না। আপনি যদি কোন আমি যাব, আমি কবিতা মানি, তো তুমি কবিতা মানো, তোমার কোরআনের দরকার নাই, থাকো জাহান্নামে। আমার আল্লাহর কি? আল্লাহর নবী বললেন, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। মহাব্বত যদি তোমার হিন্দুর সাথে হয়, ঠিক আছে, তুমি হিন্দুর সাথে যাইও জাহান্নামে।
মুহাব্বত যদি খ্রিস্টানের সাথে হয়, তুমি যাই খ্রিস্টানের সাথে জাহান্নামে, তা তো রাজি না। তো রাজি না হলে কোরআন মেনে নেন, এছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। এবার নবীজি বললেন, তোমাদের ধর্ম আমি মানতে পারবো না। এবার নবীজিকে লোভ দেখানো হলো, যে কাজ করো, ঠিক আছে, আমাদের ধর্ম মানার দরকার নাই, তুমি যে ধর্ম ওইটাই মানো, কিন্তু আমাদেরকে এগুলো দাওয়াত দিও না। নবী বললেন, দাওয়াত থেকে আমি পিছপা হব না। এবার নবীকে বললেন, বাড়ি গাড়ি নারী ক্ষমতা কি লাগবে? নবীকে কিচ্ছু লাগবে না। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর প্রেমে পাগল হন, আল্লাহ দুনিয়া আপনার পায়ে ঢেলে দেবেন, অটোমেটিক দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরবেন। টাকার পিছনে ঘুরবেন, টাকা পাবেন। আল্লাহর পিছনে ঘুরেন, টাকা আপনার পায়ের তলে আসবে। নবীজি বললেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি আল্লাহরে ভালোবাসি। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার পাকার সমান দাম নাই। যদি থাকতো একটা কাফের বেঈমান এক গ্লাস পানি পান করার সুযোগ পেত না। নবী বললেন, সম্ভব না, দাওয়াত আমি দেবই। আমি এসেছি দাওয়াত দেওয়ার জন্য। আমি একা মসজিদে যাবো এটা হতে পারে না, সবাইকে দাওয়াত দিয়া নিজ মসজিদে যাব, সবাইকেও মসজিদে নিয়ে যাব। তারা বলল, মুহাম্মদ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, এত অফার তোমারে দিলাম, এত অফার তুমি রাজি না? বাড়ি গাড়ি নারীর জন্য মানুষ কি না করে, 5 কাঠা জায়গার জন্য সারা জীবন হারাম খায়, 5 তলা বিল্ডিং করার জন্য সারা জীবন হারাম খায়, একটু ক্ষমতার জন্য মানুষ খুন করে ফেলে। আর তোমার আমরা অটোমেটিক কিচ্ছু লাগবে না, দাওয়াতটা ছেড়ে দেবা, আর তোমাকে আমরা এই অফার। নবী বললেন, অফার তো দূরের কথা, এই অফার এটা তো সম্ভব। যা সম্ভব না, আমার এই খাতে যদি ওই আকাশের চন্দ্র দেওয়া হয়, আর এই খাতে যদি আকাশের সূর্যটাও দেওয়া হয়, আমি নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাব না। আল্লাহু আকবার। তারা বলল, তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব ক্ষতিগ্রস্ত, ইল্লা কিন্তু আল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কেবলমাত্র শানে নজুল শেষ হলো আর কি। এবার একটু সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত তরজমাটা কমপক্ষে কোরিয়ার পরে তো শেষ হবে। আমি জানি আপনাদের ধৈর্যের মানে কষ্ট হচ্ছে, আপনারা কোলাতে পারছেন না। কালকে এক জায়গায় মাহফিলে গেলাম, একজন বলছে, হুজুর ঘুমে ধরতেছে। আমাকে আমারও তো ধরতেছে। তো ঠিক আছে, ঘুমে ধরলে অবশ্যই যেতে পারে। আমার মাহফিলে আমি তা বলি না যে বসেই থাকতে হবে। এরপরে কে জান দেখতে বাদাম নাকি বেচতেছে, আমি বলি না বের হয়ে যাও। আমি বলি বাদাম বেচো, থাক, চা বেচলে বেচো, আমার সামনে পানি আছে, তা আমার শ্রোতারা চা খাইলে সমস্যা কি? ঠিক না? ঠিক। এটার বিরুদ্ধে আমি করি না, করুক। যার কোরআনের প্রতি মন আছে সে এমনি শুনবে, আর যার নাই সে শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে বড় গুরুত্ব দিলেন। আমরা কাটি কার কসম? আল্লাহ কাটলেন সময়ের কসম। এই ওয়াল আসরের ব্যাখ্যায় খুতবার শুরুতে একখানা হাদিস পড়লাম। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5 সময়ের আগে তোমরা 5 সময়কে গনিমত মনে করো। কয়টা সময়? 5টা। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়সে তোমরা গনিমত মনে করো, যুবক বয়সে আল্লাহর ইবাদত করো। বৃদ্ধ হয়ে গেলে পারবা না, কারণ আর বৃদ্ধ তো পরের কথা। প্রতিদিন রাস্তাঘাটে, হসপিটালে, বিভিন্ন জায়গায়, দেশে প্রবাসে যুবক মারা যাচ্ছে কি যাচ্ছে না? কখন কার মরণ হবে এটা কি আমরা জানি? কার মরণ কোথায় হবে এটা কি আমরা জানি? জানি না। এই জন্য কবি বলেছেন,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য আল্লাহ বললেন ইন্না সাআতাতি আতুনাকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সূরা তাহা আল্লাহ বললেন মৃত্যু আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। কি রেখে দিয়েছি? গোপন রেখে দিয়েছি। কার মরণ কোথায় হবে কখন হবে কেউ জানে না। কারণ হলো মৃত্যুর প্রস্তুতি যেন ব্যক্তি 24 ঘন্টা নিয়ে রাখে। আর যদি বলা হয় আপনি 50 বছর বাঁচবেন, 49 বছর আপনার জীবন আপনি গুনাহ করে কাটাবেন, মিজানের পাল্লায় যখন মাপা হবে দেখবে 1 বছরের আমল আছে আর 49 বছর গুনাহ আছে। মিজানের পাল্লা হালকা হয়ে গেলে গুনার পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে, আপনি নেক আমল করবেন না। এই জন্য আল্লাহ মৃত্যুর কারণ আমাদেরকে জানালেন না। আরেকটা কারণ হচ্ছে দুনিয়ার নিজাম পরিবর্তন হয়ে যাবে। এই দুনিয়ায় আপনি চলাফেরা করেন, বাস আসতেছে হর্ন দিচ্ছে, আপনি সরে গেলেন কেন? আমি যদি বাসের নিচে পড়ে যাই আমি মরে যাব। কিন্তু আপনি যদি জানেন 2026 সালে আমার মৃত্যু হবে, বাস আসবে, ট্রাক আসবে, পুলিশ বলবে ওইদিকে যাও, আপনি বলবেন আমার উপরে চাক্কা উঠায় দাও, উঠায় দাও, যাও গা। কেন? যে আমি তো মরবো না, আমার মরণ তো 2026 সালে। তো আল্লাহ মৃত্যুর কথা জানালেন না, কারণ দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম ঠিক থাকবে না। বাস যাবে, যেতে পারবে না, লোক দাঁড়ায় থাকবে, যে আমার তো মরণই হবে না, তো চাকা চলে যাক আমার উপর দিয়ে, আমি তো মরবো না। হ্যাঁ, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ মরণের কথা জানালেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ড আগেও না পরেও না, মরণের সময় হয়ে গেলে মালাকুল মউত সাথে সাথে তোমার কাছে চলে যাবে। 1 মিনিট সময়ও তোমার দেওয়া হবে না। সুতরাং এই দুনিয়ায় আজ আছি কাল নাই নাই নাই। আখিরাতের চিন্তা আমার আপনার ভিতরে নাই, কবরের চিন্তা আমার আপনার ভিতরে নাই। অথচ আপনি চিন্তা করেন আখিরাত অনেক দূরে। না না, আখিরাত অনেক দূরে না, বরং এখন যদি আপনি মরে যান তাহলে হতে পারে ফজরের পরে আপনার জানাজা হয়ে যাবে। নবী বলেন মানুষকে দাফন করার পরে 40 কদম মানুষ হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে আল্লাহ তার ভিতরে আবার রূহ দিয়া দেয়, সে উঠে, তাকে উঠে 2 জন ফেরেশতা তাকে উঠায় বসায়। আর কবরের উপর দিয়া মানুষ যে হাঁটতেছে জমিনে, ওই হাঁটার শব্দ কবরের ভিতর থেকে ব্যক্তি শুনতে পায়। এরপরে জিজ্ঞেস করা হয় মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কিসে চাকরি করতে, কয় টাকা বেতন পেতে, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কত টাকার মালিক, তা জিজ্ঞেস করা হবে না। বলা হবে রবকে রবের পরিচয় দাও, দিন কি দিনের পরিচয় দাও। আমার নবীকে দেখায় বলা হবে চিনো। যারা প্রকৃত উম্মত তারা তো দুনিয়াতে নবীকে স্বপ্নেই দেখে, সুবহানাল্লাহ, দেখেই চিনবে, বলবে এটা তো আমার প্যারা নবী, যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত। আল্লাহ বলবেন ঠিক আছে, এবার তার আরামের ঘুম ঘুমাইতে দাও।
মিনিমাম 40,000 বছর এক একজন কবরবাসী ঘুমাবে, কেউ ঘুম ডিস্টার্ব করবে না। 40,000 বছর মিনিমাম। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে। এরপরে সে বলবে, কে আমার ঘুম ভাঙালো? আল্লাহ বলবেন, সেই ওয়াদা আমার সত্য হয়েছে আজকে। আমি যে বলেছিলাম কিয়ামতের দিন আমি আল্লাহ কায়েম করব, শেষ বিচারের দিন, এরপরে আর কোনো দিন নাই। এরপরে জান্নাত জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে তোমরা দুই দলে বিভক্ত হয়ে যাও। কি একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি নাকি? ফারিকুন ফিল জান্নাহ, একদল ডান দিকে জান্নাতে চলে যাও, ওয়া ফারিকুন ফিস সাইর, আরেক দল জাহান্নামে চলে যাও। দুনিয়াতে কোন দল কর্তা তা দেখার টাইম নাই। কোরআন মানছো কিনা, সুন্নাহ মানছো কিনা, আমি আল্লাহকে ভালো লাগছে কিনা, আমি আল্লাহর দ্বীন মানছো কিনা, নবীর আদর্শ তোমার ভিতরে ছিল কিনা। যদি থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমি তোমার প্রতি খুশি, চলে যাও জান্নাতে, তুমি আমার প্রিয় বান্দা, চলে যাও জান্নাতে। আর জাহান্নামের আযাব তো শুরু হবে। যে ব্যক্তি ইমানদার, তার কাছে 50,000 বছর এই কিয়ামতের দিন। নবী বলেন, এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজ পর্যন্ত, এতটুকু সময়। এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়। আর কাফের বেঈমান 50,000 বছর দাঁড়ায় থাকবে, সময় শেষ হবে না। ওখান থেকে আযাব চলবে। একদিকে সূর্যের চাপ, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, ওদিকে নিচে গরম। আরেকদিকে বাম হাতে আমলনামা সোজা দেওয়া হবে না, বরং পেছন দিক দিয়ে ড্রিল মেশিন ছিদ্র করে এরপরে হাত আনা হবে। এরপরে হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দেখবে যা করছে অল্প, এত অল্প, কলার একটা সুগলা ফেলছিল ওইটাও দেখবে, একজন মানুষকে পানি পান করাইছিল ওইটাও দেখতে পারবে, সব দেখতে পারবে। সে অবাক হয়ে যাবে, একটা ছোট আমল আমার বাদ যায় নাই। আমি যে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছিলাম ওইটাও এখানে লেখা। এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। সেদিন মানুষ আফসোস করে বলবে, আমি যদি মানুষ না হয়ে কুকুর হতাম তাও তো ভালো ছিল, মানুষ না হয়ে যদি শুকর হতাম ভালো ছিল, মানুষ না যদি গরু হইতাম ভালো ছিল। জব করতো দুনিয়াতে আমারটা শেষ ছিল, জাহান্নাম আমার ভোগ করা লাগতো না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য খেতে চিন্তা করেন, বয়সের কোনো হিসাব নাই। আর কখন মরবেন, আর 20 বছর পরে ভালো হব, এই চিন্তা করে কোনো লাভ নাই। আগামী রমজানে ভালো হব, আগামী শুক্রবারে ভালো হব, বিয়ের পরে ভালো হব না। আপনি বিয়ে করবেন তার গ্যারান্টি আছে, আপনি রমজান মাস পর্যন্ত বাঁচবেন সেই গ্যারান্টি আছে। নবীজি নিজেও দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, নবীজি নিজ দোয়া করতেছে। আর আপনার তো গ্যারান্টি নাই। নবীজি বলেন, ও সাবিরান, আমার কাছে মালাকুল মউত যদি আসে, অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, আছে না? আছে, আছে। মালাকুল মউত যখন এসেছিলেন তখন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। নবীজি বিছনায় শোয়া, নবীর প্রচন্ড জ্বর, ঘরের বাইরে থেকে সালাম দিচ্ছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ফাতেমা ঘরের বাইরে কে যেন সালাম দিয়ে একটু দেখো। দরজা খুলে দেখে এত বড়, যার মাথা আকাশে, যার পা জমিনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা, ও বাবা, এমন লোক আমি জীবনে দেখি নাই, এটা কেমন লোক আপনারা সালাম দেয়, এটা কে? নবী বলেন, এটা মালাকুল মউত, দুনিয়ার সব সৎ কর্তনকারী চলে এসেছে। তার মানে অনুমতি দিছে। বললেন, ফাতেমা অনুমতি দিব না, আপনাকে নিয়ে যেতে আসছে। নবী বলেন, ফাতেমা, আমি অনুমতি না দিলে সে আসবে না ঠিক, কিন্তু আমি নবী অনুমতি দিয়ে দিলাম, তারা আসতে বলো। নবী যে অনুমতি দিয়েছে, এরপরে আসছে। এরপরে এসে শুধু জান কবজ করে নাই, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার জান কবজ করব, আর না বললে আপনাকে আল্লাহ হায়াত দিবে। নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। সুবহানাল্লাহ।
জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডেকেছেন? ও জিবরাইল, আমি যাব না, থাকবো, লম্বা ঘটনা। জিবরাইল বলে, এই দুনিয়া কষ্টের জায়গা, আর পরকাল হলো আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হবে, জান্নাতে যাবেন, এটা হলো আসল জায়গা। আর আল্লাহ কি বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কত আয়াত বলবো। আল্লাহ কি বলেছেন, সবারই মৃত্যুবরণ করা লাগবে, এমনকি মালাকুল মউত আজরাইলেরও জান কবজ হবে, এমনকি মৃত্যুরও মৃত্যু হবে। সুবহানাল্লাহ। মরবে না একজন, তিনি কে? আল্লাহ। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাওয়াই লাগবে আপনার, আজ নয় কাল। অনেক লম্বা ঘটনার মাঝখানে ঘটেছে, এগুলো বললে ঘন্টার পর ঘন্টা যাবে। নবী বললেন, শেষ মুহূর্তে নবী বললেন, মালাকুল মউত এবার আমার জান কবজ করো। অনুমতি দিয়েছেন, যখন জান কবজ করা শুরু হলো তখন। এরপর নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি বলছেন শুনেন। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আমি নবী, আমার কাছে মালাকুল মউত আজরাইল আসতে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো, এর গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। নবী যদি এই গ্যারান্টি না দিতে পারেন, আমি আপনি দিতে পারবো? তাহলে বোঝা গেল যে আর 10-20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, রমজানে ভালো হবো, বিয়ে করার পর ভালো হবো, এগুলো ফালতু কথা, এগুলো কথার কোনো ভিত্তি নাই। তাই আল্লাহ বলেন, তোমরা 24 ঘন্টা ওয়াল টাইম তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো, যে কোনো সময় মালাকুল মউত চলে যাবে, যে কোনো সময়, যে কোনো সময়। এটাই মালাকুল মউত চলে গেলে, মৃত্যুর গণগণনা শুরু হয়ে গেলে আর তওবা কবুল হবে না। দুইটার সময় আসে গেলে আর তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিকে উঠলে আর তওবা কবুল হবে না। আর যদি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন আর তওবা কবুল হবে না। এই জন্য সময় যেহেতু আছে, এখনো পশ্চিম দিক থেকে সূর্য উঠে নাই, আর আমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয় নাই। এখন তওবা করার সুযোগ আছে না নাই? তওবা তাহলে কখন করবেন? এখনই করবেন, এখনই করতে হবে। রাজি আছি না নাই? আমরা তওবা করে বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ। এবার শুন, আল্লাহ নবী বিশ্বনবী বললেন, 5 সময়ের আগে 5 সময়কে তোমরা মূল্য দাও। 1 নম্বর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়স আছে, যৌবনকে তোমরা মূল্য দাও। যুবক বয়সে ইবাদত করলে আল্লাহর আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার মর্ম অনেক, অর্থ অনেক বেশি। এক একটা হাদিসের এক একটা ছোট ছোট বাক্য দিয়া কয়েক ঘন্টা কথা বললেও শেষ হবে না, রাত পার হয়ে যাবে। নবী 2 নম্বর কথা বললেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, সুস্থ হয়ে গেলে পারবা না। খাইতেই মজা লাগে না, অসুস্থ হয়ে গেলে বিছানা থেকে ওঠা যায় না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। নবী বললেন 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা থাকলে ওই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবা, ওই টাকা পয়সা হালাল রাস্তায় তুমি ব্যয় করবা, ওটাকে গনিমত মনে করবা। এটা মনে করবা টাকা আমি কামাইছি না, টাকা পয়সা যা তোমার দিছে সবই কে দিছে? আল্লাহ। 4 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, ব্যস্ত হয়ে গেলে পারবা না। 5 নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে যদি ভালো না হওয়া যায়, মরণের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য মরণের আগে আমাদের ভালো হতে হবে। আল্লাহ মরণের আগে আমাদেরকে খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান বানায় দিও। জোরে বলেন আমিন। এই গেল ওয়াল আসরের কথা। এবার ইন্নাল ইনসানা লাফি খুসর। ধৈর্য আছে তো? আর মাত্র 8 মিনিট। কয় মিনিট? 8 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন। কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে। কি ক্ষতির সাগরে কি করতেছে? ভাসছে না ডুবে আছে? ডুবে আছে। আপনি যদি একটা পুকুরে ডুবে থাকেন,
মনে করেন আগে একটা প্রতিযোগিতা হইতো, খেলা হইতো যে দুইজন পুকুরে ডুব দিবে, কে কার চাইতে বেশি থাকতে পারে, এরকম একটা খেলা হয় না অনেক সময়। একজন ডুব দিয়ে উঠছে, দেখে ও এখন উঠে নাই, ও আবার ডুব দিছে, ওইটা দেখা যায় ও তো ডুব দিছে, হ্যাঁ আবার দিছে, 4-5 মিনিট চলে যায়, অত থাকতে পারে না 30 সেকেন্ডও। কিন্তু এরপরে দুইজন উঠছে, কিরে এতক্ষণ তুই কেমনে আছিস, তুই কেমনে আসিলি? আসলে কথা হইলো যে খেলা তো খেলাই, ঠিক না বেঠিক? এখন মনে করেন এখানে ডুব দিয়ে বেশিক্ষণ থাকা যায় না, 1 মিনিট 1.5 মিনিট, এরপর থাকাই যায় না, এরপর থাকলে জীবন চলে যাবে। এখন মনে করেন এই পুকুর থেকে আপনি পুকুরে গেলেন গোসল করার জন্য, আপনার পীর সাহেব অথবা আপনার নেতাকে নিয়ে গেলেন ওই পুকুরে, মনে করেন এমন একজন পীর সাহেব যার সাথে মুসাফা করতে পারলে আপনি মনে করেন আমার জীবন ধন্য, এমন পীর সাহেব নিয়ে গেছেন। পীর সাহেব যদি পুকুরে নিয়ে গেছেন গোসল করতে, পীর সাহেব আজকে আমিও গোসল করবো, আপনি গোসল করুন, আমি আপনার মুরিদ আমিও গোসল করবো। পীর সাহেব বললো ঠিক আছে চলো গোসল করি, দুজন মিলে গোসল করতেছেন। এবার পীর সাহেব বললো আসো একটু তোমার সাথে মোয়ানাকা করি পানির ভিতরে। মোয়ানাকা করলো, আপনারে এমন মোয়ানাকা করছে, আসো ডুব দিয়ে কতক্ষণ থাকি, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট চলে যায়, আপনার ছাড়ে না। যার সাথে আপনি মুসাফা করতে পারলে নিজে ধন্য মনে করেন। এবার ওই পীর সাহেব যদি আপনার ওই পানির নিচে নিয়ে যাওয়ার পরে যদি না ছাড়ে, আপনি প্রথমত ধাক্কা দিবেন যে সরেন, ঠিক না বেঠিক? এরপর দেখতেন ছাড়ে না, তখন খুশিও দিবেন যে আমার বাঁচতে হবে, কিসের পীর, ঠিক না বেঠিক? কোনো পীরসের কাজ হবে না, আমার বাঁচতে হবে, আমার জীবন আগে। এরপরে এবার ছাড়তেছে না, এবার লাথি ঘুষি যা আছে সব দেখুন সরেনতে, কিসের পীর, আগে আমার বাঁচতে দে, 5 মিনিট হয়ে গেছে, পানি খাইতে গেছে, পেট ফুলে গেছে, মরে যাবো। জীবন বাঁচানোর জন্য একটা মানুষ একটা পীর যদি তারা নিয়ে পুকুরের তলে, পুকুরের নিচে 5 মিনিট 10 মিনিট থাকে, তখন সে আর সহ্য করে না, আমার পীর হোক। মনে করেন আপনার নেতা, ওই নেতারে আমার নেতা তোমার নেতা ফুলের চেয়ে পবিত্র, কত স্লোগান দিলেন, এরপরে ওই নেতা আপনি নিয়ে 20 মিনিট ধরে পুকুরের নিচে, এখন আপনার জীবন শেষ। আপনার নেতার ওই নেতা, তোর নেতার গোষ্ঠীর ট্রাক, তোর আগে দেখি সর এখান থেকে, ঘুষি দিয়ে লাথি দিয়ে আপনি পুকুরের উপরে উঠবেন যে আল্লাহ বাঁচা গেল, ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবনটা যদি চলেও যায়, জীবন আবার পাবেন কবরে যাওয়ার পরে, কিন্তু ইমান যদি চলে যায় কবরে যাওয়ার পরে, এই ইমান নতুন করে আনার কোনো সিস্টেম নাই। এবার আসুন ইমানের প্রশ্নে। আল্লাহ রাব্বুল আমিন বলেন সবাই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু। সাগরের ভিতরে, গুনার সাগরে মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে। ওই ক্ষতির সাগর যদি এরকম হয়, পীর যদি বলে নামাজ লাগবে না, ওই পীরে ছাড়তে হবে। পীর যদি বলে পর্দা লাগবে না, পীরকে ছাড়তে হবে। পীর যদি কয় আল্লাহর বাদ দিয়ে আমার পায়ে সেজদা দিতে হবে, এটা ছাড়তে হবে। আমার ভাইরা, আজকে দেশের ভিতরে এমন হয়ে গেছে যে মানুষ পীরকে এমন করে বাবা বাবা বলে ডাকে। পীর ও দেশে এমন আছে যেই পীরের কাপড়টা পর্যন্ত নাই, আর ওইটারে বাবা ডাকে, আর নিজের বাপরে বাপ ডাকে না। পীরে গরু দেয়, নিজের মা বাপরে গরু দেয় না, নিজের বাপ মারে মুরগিও দেয় না, নিজের বাপ মা খাবারই পায় না। এরকম অধম, এরকম নরাধম আছে না নাই? অথচ নিজের বাপ মার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ কোন। হজ করতে গেলে কষ্ট আছে না নাই? এবার আমি যাচ্ছি হজ করতে, 8-10 লাখ টাকা দরকার। একজন হজ করতে গেলে কত লাখ টাকা দরকার? মিনিমাম এখন 8-10 লাখ টাকা দরকার। এখন 8-10 লাখ টাকাও দরকার, আবার দেহের দরকার। ইসলামে ইবাদত হচ্ছে 2 প্রকার, দেহ এবং অর্থের মাধ্যমে। যেমন নামাজ যদি আপনি পড়েন, ফজরের নামাজ যদি আপনি না পড়েন, আরেকজনকে বলে তোমার 500 টাকা দিলাম, আমার না, তুমি যেহেতু নামাজ পড়তে যাবা, আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে। আবার যাকাত আসছে 10,000, আপনি 10,000 টাকা দেব না, 10 টাকার নামাজ পড়া ফেলাই, হবে? হবে না, এটা টাকাই দিতে হবে। আর হজ যেমন ইবাদত, টাকাও লাগবে, দেহও লাগবে, দুটাই লাগবে। আর নবী বলেন আল হাজ্জু আলা হাজ্জু, হজ হলো কষ্টকর। হজ কি? কষ্ট। তওয়াফ করতে হয়, সাই করতে হয়, উমরা, ভিসা করতে হয়, পাসপোর্ট করতে হয়, টিকিট করতে হয়, অনেক ঝামেলার মাঝখানে আছে না নাই? আছে, কষ্ট আছে। কিন্তু নবী বললেন ও দুনিয়ার মানুষেরা, মা আর বাবার দিকে যদি একবার নেক নজর দিয়ে তাকাতে পারো, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেবেন। সাহাবে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই, আমার আল্লাহকে 100 কবুল হজের সওয়াব দেবে? নবী বলেন সাহাবী রে, তাকাতে তাকাতে অস্থির হতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবে না।
বড়ই দুঃখের বিষয়, বড়ই কষ্টের বিষয়, মাহফিলের পিছনেই আছে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম কেন দেশে থাকবে? কোন বৃদ্ধাশ্রম দেশে থাকতে পারবে না। কোরআন যদি আপনি আপনার ছেলেকে না শিখান, আপনার ছেলেকে যদি আপনি নামাজি না বানান, এই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে, যেই ব্যক্তি নামাজি হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহরে চিনবে, ওই ব্যক্তি জানবে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমি ওয়াজে ওঠার আগে এই বৃদ্ধাশ্রম থেকে একজন মা দোয়া চেয়ে 100 টাকা আমার জন্য পাঠাইছে। এই টাকাটা যদি আমি দান করে দেব, তো আমার খুব কষ্ট লাগছে। এই বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো আছে, তাদের কি সন্তানরা নাই? সন্তান নাই? আছে। আমি এক বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম আপনার সন্তান কি করে? বলে বড় একজন ডক্টর, আমেরিকায় থাকে। সমস্যা কি? যে এত বড় ডক্টর আমেরিকায় থাকে, দেশে আসতে পারে না, তো আর তার স্ত্রী সেও বাড়িতে আমাকে সহ্য করতে পারে না, সেই কারণে সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমি বলি, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার সন্তানকে উকিল, জজ, ব্যারিস্টার বানান, কিন্তু সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দেবেন, সন্তান যখন জানবে মার বাপরে কষ্ট দিলে দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে, আর মার বাপের দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব, মার বাপ দোয়া করলে ডাইরেক্ট কবুল। নবী বলেন বন্দুকের বুলেট মিস হইতে পারে, মা বাবার দোয়া খালি ফিরবে না। এই জন্য মারে তোমরা আদর করো, মারে তোমরা ভালোবাসো, মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাগুলো যখন কোরআন থেকে সে পড়বে, বাপ মারে কষ্ট দিবে? বাপ মারে কষ্ট দিবে না। এই জন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই? এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। বৃদ্ধাশ্রমে যাদের মা বাবা আছে, বাড়িতে নিয়ে যান, পা ধরে ক্ষমা চান, নাইলে এই জীবনে আপনার ঈমান নসিব নাও হতে পারে। জীবনে এমন বিপদে পড়বেন, স্ত্রী আপনাকে রেখে চলে যেতে পারে, সবাই আপনাকে ছেড়ে দিবে, আপনি মাটি খামসাবেন, খেতে পারবেন না। এই জন্য এই বৃদ্ধাশ্রমগুলো যেন না থাকে। কেন বৃদ্ধাশ্রম থাকবে, কেনই বা রেখে যাবে? এই জন্য যেই মা বাবার দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব, কি অমূল্য সম্পদ আল্লাহ দিলেন। বছরে একবার হজ করা যায়, কয়বার? তাও কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মা আর বাবা ঘরে আছে, দৈনিক 1000 বার তাকানো সম্ভব কিনা? সম্ভব কিনা? 1000 বার তাকালে 1000 কবুল হজের সওয়াব। সেই মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে যায়, এরা কি মানুষ না মানুষ? এরা কি মানুষ না মানুষ? সন্তানকে আল্লাহর কোরআন শিখাবেন, হক শিখাবেন। সন্তানের হক বাপ মা দায়িত্ব পালন না করলে সন্তান দায়িত্ব পালন করে না। এই জন্য সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন, কমপে কোরআন সহিষ্ণু করে শিখান, ছোটবেলা থেকে নামাজে পাঠায় দেন। ফজরের সময় কোনো সন্তান যেন বাড়িতে ঘুমায় না থাকতে পারে, আপনার বিরুদ্ধে কিয়ামতের মধ্যে বিচার দেখবে। আল্লাহ সব শিখাইছে। আমার বাপ আমার ঘুম থেকে ডাক দেয় নাই তো, নামাজ পড়ার জন্য বলেই নাই, আমার বাপরে আগে বিচার করেন, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা বাপ মা উফ বলে সেরকম কোনো কাজও করা যাবে না। আল্লাহ হেফাজত করবেন, আমিন। বলতেছিলাম সব মানুষ ক্ষতিগ্রস্ত। চেয়েছিলাম 8 মিনিট, আর 2-3 মিনিট শেষ করে দিচ্ছি তর্জমা করে। অনেক সময় প্রায় 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা হতে চলছে আলোচনা, কিন্তু শেষ হচ্ছে না। মন চাচ্ছে বেশি করে বলি, কারণ এই মানুষগুলো বেশি ইসলাম প্রিয়, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ। যশোর, এই সাতক্ষীরা, এই খুলনা, এই মানুষগুলো, এই যে স্লোগান, এই যে কথা, আমি যা ওয়াজ জানি আপনার তার চেয়ে কম জানেন না, কিন্তু আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ভাই আবারও স্টেজে চলে এসছেন, অনেকগুলো স্লিপও আমার কাছে আসছে, এগুলো অনেক আবদার, অনেক অনুরোধ।
এগুলো শোনাতে হবে, দেখি একটু একটু করে শোনানো যায় কিনা। তবে তর্জমা করে শেষ করছি। আল্লাহ বলেন যাদের ঈমান আছে, ঈমান রক্ষা করতে গিয়ে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, যদি আমার জীবন বাঁচানোর জন্য পীরকে আমরা ছাড়তে পারি, নেতাকে ছাড়তে পারি, ঈমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাকেই আমরা ছেড়ে দেব, ঠিক না বে ঠিক? সে যেই হোক না কেন। এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাত মানে কোরআনে যা আছে, নবীর জীবনে যা আছে, এটাই হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহর আদেশগুলো মেনে নেবেন, ফরজগুলো মেনে নেবেন, হারাম ছেড়ে দিবেন, এটাই হচ্ছে আল্লাহর ইবাদত, এটাই হচ্ছে আমিলুস সালিহাত, এটাই নেক আমল। 3 নাম্বার, নিজে করলে হবে না, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বোন, এলাকার অন্যান্য যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে মসজিদে নিতে হবে। যারা কোরআন পারেন তাদেরকে, যারা কোরআন পারেন তাদেরকে কোরআন শেখাতে হবে। এরপরে এই কোরআন শেখাতে গেলে, নামাজ পড়তে গেলে, যেরকম নামাজ পড়তে গেলে শীত করে ফজরের সময়, শীত লাগে না? সে কনকনে শীত, এটাও লাগবে, কষ্ট হবে, কিন্তু আল্লাহ বলেন ধৈর্য ধরো, সবর, ধৈর্য ধরো। এরপরে কোরআনের কথা বলতে গেলে, ভালোভাবে বলতে গেলে জেল জুলুম হামলা মামলাও আসবে, আসছে না? আল্লামা সাইদি থেকে আল্লাহ মামুনুল হক আসছে না? ছাড় পায় নাই কেউ। তো এই যে হামলা মামলা, জেল জুলুম, এগুলো আসতে পারে, তবে এগুলোর ভেতরে ধৈর্য যারা ধরবে, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন এদের জন্য আমার সুসংবাদ হলো জান্নাত। সবচেয়ে কম, সবচেয়ে ছোট জান্নাত হবে 10 দুনিয়ার চাইতে বড়, সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় জান্নাত কত বড় হবে এটা আল্লাহই ভালো জানে। জান্নাতে থাকবে অনন্তকাল, এই হায়াত জীবনে শেষ হবে না। ওইটা জান্নাত দরকার না দুনিয়া দরকার? এই 40-50 বছর এটা কোনো জীবনই না। জান্নাতের তুলনায় এটা 1 মিনিট 1.5 মিনিট, 1 মিনিট 1.5 মিনিট। তুমি বলেন একটা বিশাল সমুদ্রে তুমি একটা আঙ্গুল রাখলো, ওই আঙ্গুল রাখার পরে আঙ্গুল ডুবাইয়া দিলা, আঙ্গুলটা আবার উঠানোর পর দেখলা পানি সব পড়ে গেল, 1 ফোঁটা পানি আছে। গোটা সমুদ্রের তুলনায় 1 ফোঁটা পানি যেমন, আখিরাতের হায়াতের তুলনায় এই জীবনটা, দুনিয়ার জীবনটা এমন 1 ফোঁটা পানির মতো, 1 ফোঁটা পানি। আর গোটা সাগরে যা পানি আছে তুমি শেষ করতে পারবে না এই পানি। এত পানি হচ্ছে আখিরাত, আখিরাতের হায়াতের কোনো শেষ নাই। এই জন্য আমরা আখিরাত চাই। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের চিন্তা করে এবং যেই ব্যক্তি পরকালের আমল করে। আল্লাহ আমাদেরকে পরকালের আমল করে খাঁটি মুসলমান হয়ে জান্নাত যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আসছে, এখানে আসছে যে হুজুর আল্লামা সাইদি, আমার বড় ভাই গেয়ে দিয়েছে আল্লামা সাইদি, আমি আর কি গাবো। তারপরেও আজকে আমার বড় ভাইও গেয়েছে, ছোট ভাইও গাইবে, ঠিক না বে ঠিক? শুনবেন আপনারা। আমরা আল্লামা সাইদিকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি, সেই জন্যই আমরা আল্লামা সাইদিকে নিয়ে লিখেছি। আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসবো। আল্লামা সাইদির সাথে ইনশাআল্লাহ আমরা জান্নাতেও থাকবো, বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আর যারা এই বিরোধিতা করেছে তারা এই বাংলাদেশেও থাকতে পারে নাই, পরকালেও আসল বিপদ আছে না নাই? হ্যাঁ, জনগণের টাকা খাওয়ার বিপদ আছে, জুলুমের বিপদ আছে, খুনের বিপদ আছে। তারা ভাবছে দিল্লি গিয়া শেষ, কিন্তু না, ওটা তো আল্লাহর বিচার যখন শুরু হবে তখন আসল বিচার শুরু হবে। এখন তো কেবল বিচারই শুরু হয় না, এটা ফেরাউনের জীবন চলতেছে আর কি। এটা লেডি ফেরাউন। এটা কি ফেরাউন? লেডি ফেরাউন। আল্লামা সাইদি রহমতুল্লাহ 13 বছর কারাগারে কাটে জীবন দিয়ে দিচ্ছেন, তবু ইমান দেয় নাই। আমরাও জীবন দিব, ইমান দিব, জীবন দিব, ইমান দিব না। আল্লাহ আমাদের ইমানকে আপনি অটল অবিচল রাখেন, বলেন আমিন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন।
এ আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাইদির কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও তুমি শহীদের মৃত্যু দিও, জোরে বলেন আমিন। এরপরে আর অনুরোধ, এটা হচ্ছে ও মদিনার মাটিরে এই গজল বলতেই হবে, রশ্মি লাগাই দিছে, মানে তাকিদ। আল্লাহ হ্যাঁ হ্যাঁ তাকিদ, আল্লাহ যেরকম করে তাকিদ দিয়ে অনেক কথা বলছে, উনি তাকিদে বলতেই হবে, বলতে হবে না, বলতেই হবে। মাশাআল্লাহ। আমার ভাই কি বলেন গাবু? ইনশাআল্লাহ। আমি তো ভাবছিলাম 11টা শেষ করে মনোজাত দিয়ে একবার এতক্ষণ থাকবো, অলরেডি গোপালগঞ্জ। বলবো আলহামদুলিল্লাহ। সবাই যেহেতু শোনার চেষ্টা করছেন, আমার ভাই যেহেতু বলতে বলছে, আমার ভাইয়ের আবদাত আমি ফেরাতে পারি না। আর যাদের দোয়া কবুল হয় এরকম অনেক আমার বাবাজিরা বসে আছেন, তাদের অনুরোধ আমি ফেলতে পারি না, পারি? হ্যাঁ হ্যাঁ, পুরোটা দেখি কতটুকু গাওয়া যায়। আমার তো কোলাতে হবে নাকি বলেন, দেখি আল্লাহ কতটুকু গাওয়ার তৌফিক দেয়।